সাতক্ষীরার আশাশুনির আনুলিয়ায় খোলপেটুয়া নদীর ভাঙনে ভয়াবহ দুর্দশায় পড়েছে 10টি গ্রামের মানুষ। সুপেয় পানি ও খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। স্থানীয়রা টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। উপজেলা প্রশাসন দ্রুত খাদ্য ও পানি সরবরাহের ব্যবস্থা করছে এবং সংস্কারের চেষ্টা চালাচ্ছে। ঈদের দিন খোলপেটুয়া নদীর 150 ফুট বাঁধ ভেঙে 10 গ্রাম প্লাবিত হয়। লবণাক্ত পানি ঠেকাতে 1050 মিটার রিং বাঁধ নির্মাণ চলছে, যার 60 মিটার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। নৌবাহিনী ত্রাণ সহায়তা শুরু করেছে। সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধ ভেঙে 20 গ্রামে ঢুকে পড়েছে প্রবল জোয়ারের লোনা পানি। সেখানকার সেই পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। শরীফুল, বাঁধ মেরামত কাজ শুরু হয়েছে কিনা জানাবেন। আমি দাঁড়িয়ে আছি বিছট যেখানে ভেঙে গিয়েছিল তার ঠিক বিপরীত দিকে, সেই বিছট এলাকাতেই। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই ভাঙনের ফলে যে পরিমাণ ক্ষতি হয়েছে, কৃষকের সেই পাকা ধান সবকিছুই নষ্ট হয়েছে। আর আজকের যে সর্বশেষ আপডেট সেটি যদি আমি আপনার মাধ্যমে জানাতে চাই, সেটি হচ্ছে যে নতুন করে যে ভাঙনটি, সেই ভাঙনটির যে জায়গায় নতুন করে রিং বাঁধ তৈরি করার যে কাজটি সেটি শুরু হয়েছে গতকাল। যে এই রিং বাঁধটি করা হচ্ছে ওই যে 150 ফুট ভাঙনকে ঠেকাতে এটি করা হচ্ছে 1000 মিটার একটি রিং বাঁধ তৈরি করা হচ্ছে, যার 60 মিটারের বেশি কাজ ইতিমধ্যে কিন্তু এগিয়ে গিয়েছে। এই কাজে গতকালকে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ তার সহায়তা কিন্তু এখানকার পানি উন্নয়ন বোর্ড এবং এখানকার এই ভাঙন রোধের কাজটিতে পেয়েছে। একই সাথে একটু বলে রাখা দরকার, আমরা বারবার যেটি সম্প্রচারে এনেছি যে এখানে যে মানবিক বিপর্যয়, খাবারের বিপর্যয়, সুপেয় পানির বিপর্যয় এবং মানুষের যে অতি দারিদ্রতা সৃষ্টি হওয়া, সেই বিপর্যয়ের জায়গা থেকে কিন্তু আজকে নৌবাহিনী এই সাধারণ মানুষের জন্য তারা কিন্তু ত্রাণ সহায়তা নিয়ে উপস্থিত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই নিশ্চয়ই তারা সেই ত্রাণ সহায়তা দিতে পারবে। আমরা আশা রাখছি আপনার মাধ্যমে এর পরবর্তী যে কার্যক্রম এবং ভাঙনের যে ঘটনা, ভাঙন রোধের যে কার্যক্রম, সেগুলো আপনার মাধ্যমে জানাতে পারবো। এই ছিল সর্বশেষ। চৈতি, সুমন, আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধ ভেঙে 20 গ্রামে ঢুকে পড়েছে প্রবল জোয়ারের লোনা পানি। সেই পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। সুমন।